Hello friends, good morning and welcome back to our channel, my daily lifestyle. আমি শুরুতে আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবো বলে। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম কি ভিডিও দেওয়া যায়, তো সেজন্য ভাবলাম চলো আজকে একটুখানি সকাল থেকে কি করছি না করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে পুরো 8টা, দেখবে কি বুঝতে পারছো? ঘড়িতে টাইম হয়ে গেছে পুরো 8টা আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। এখনো মুখে জলও দিইনি, ব্রাশও করিনি, সবে ঘুম থেকে উঠেছি। তো ভাবলাম চলো ঘুম থেকে উঠি, তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে আবার আমার কাজটা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার বর অনেকক্ষণ উঠেছে, ওর উঠে মুখ ধুয়ে খাওয়া হয়ে গেল। এখনও ভাতের চালটা ধুয়ে রেডি করে দিচ্ছে, আমি রান্নাটা বসাবো বলে। তো আমি এখনো ঘুম থেকেই উঠিনি, খাবো একবার। চাল রেডি করে দিল আর আমি এখনো ঘুম থেকে উঠি। হ্যাঁ, বন্ধ করে দেবো। তো চলো এরপরে মুখ হাত ধুয়ে আসি। তো ফ্রেশ হয়ে চলে আসলাম, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি করবো একটুখানি সকালের খাবার। আমি সকালে চা বিস্কুট খাই না, চাই খাই না আমি সারাদিনে একবারও। তো আমার পছন্দ না চা খাওয়া। তো চা বিস্কুট আমি সকালবেলা খাই না, আমি সকালবেলা উঠে খাই চিনি আর মুড়ি। ঠিক আছে, তো চামচ দিয়ে খেতে আমি ভালোবাসি, সেটা তোমরা সবাই জানো। হাত দিয়ে খাওয়া আমার একদম পছন্দ না। তো আমি যতবারই শুধু ভাতটাই খেলে আমি হাত দিয়ে খাই, বাকি যতবারই মুড়ি খাই আমি চামচ দিয়ে খাই, বা অন্যান্য যে কোনো খাবার খালি চামচ দিয়ে খাই। আমার খেয়ে নিই। আর আমাকে মুড়িটা দিয়েছে আমার বর, ও খাওয়া হয়ে গেছে আর আমারটা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আমি আজকে সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু দাঁত মাজা দেখাতে আমার একদম ভালো লাগে না। আমি দেখেছি অনেকে ভিডিওতে ব্রাশ করছে সেটা দেখাচ্ছে, তো আমার ওটা একদম ভালো লাগে না। আমার প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগে যারা ওই ব্রাশ করাটা দেখায়। কেউ কিছু মনে করো না, যারা তারা কিছু মনে করো না, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি ওই জায়গাতে ভিডিওর দিকে তাকাই না, আমারটা একদম পছন্দ হয় না, আমার ভালো লাগে না। তো সেজন্য আমি ব্রাশ করা কখনোই কোনো দিনই শেয়ার করিও নি আমার ভিডিওতে, আগামী দিনেও হয়তো করবো না, কারণ ওটা আমার পছন্দের নয়। যেটা আমার নিজে ভালো লাগে না সেটা আমি শেয়ার করতে চাই না। তো চলো খেয়ে নিই। তারপরে জলের বোতলটা লাগিয়েছে উনি, আর কি আমি জলের বোতলটা সহজে খুলতে পারি? আর এখন এটা খোলার জন্য যন্ত্রপাতি নিয়ে আসতে হয়, যা অবস্থা। এমনভাবে লাগিয়ে দেবে না যেন আর খুলবই না। দেখবে এরকমভাবে মুড়িতে আমি জল ঢালবো, অনেকটা পরিমাণ জল ঢালবো, দিয়ে চিনিটা গুলে যাবে, বেশ মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ঝোল ঝোল বড়া হবে। মুড়িটা আমি খাবো। মুড়ি এখানে বেশি নেই, মুড়ি অল্প আছে, চিনি আর জলটা সকালবেলা খাওয়াটা হচ্ছে মেন ব্যাপার। তো বন্ধুরা, এরপরে আমি শুরু করে দিলাম আমার সকালের কাজকর্ম। তো প্রথমেই বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে দেখো আমার বর নিয়ে চলে এলো মুড়ির চাল, আর মুড়ির চালটাকে খুব ভালো করে ধুয়ে নুন মেখে আজকে রোদ্দুরে দেবো, কারণ এত সুন্দর রোদ হচ্ছে যখন, তখন মুড়ির চাল তো একটু শুকিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা মুড়িটা একটুখানি বেশি খাই, তো তার জন্য মুড়ির চালটা শুকিয়ে নিতে হবে। এরপর বর্ষা আসছে, তখন তো আর অতটাও মুড়ির চাল শুকানো যাবে না, তাই এখন শুকিয়ে নেব। তো আমার বর চালটা ধুয়ে দিল ভালো করে। এখন দেখো আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ভিডিওটা একটু স্পিড করেই দিয়েছি, কারণ অত তো দেখতে তোমাদের ভালো লাগবে না যদি ভিডিওটা বড় হয়ে যায়, তাই ভিডিওটাকে একটুখানি স্পিড করে দিয়েছি। তো আমি প্রথমে ঘরগুলো খুব ভালো মতো ঝাঁট দিয়ে নেব, আর আমার বর ওখানে চালটা ধুচ্ছে। তো আমি ভিডিও করছিলাম বলে ও খুব আস্তে আস্তে করে চালটা ধুচ্ছিল। তো দেখো এখনও বসে আছে ওখানেই, তো যার জন্য আমি চলে আসলাম। তো এখন আমি ঘরগুলো ভালো মতো ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছবো। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সকালের সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আর বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে কিছু, আর কিছু বাসন এখনও পর্যন্ত ধোয়া হয়নি, তো সেগুলোও ধুয়ে নেব। আর দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছে, এরপরে নুন আর সর্ষের তেল দিয়ে ভালো মতো চালটাকে মেখে নিলাম। আর চালটা মেখে নেওয়ার পরে এদিকে চলে এসেছি দেখো আমি ঘর মুছতে। তো ঘরটাকেও মুছে নিচ্ছি ভালো করে। আর আমার বর দেখো যাওয়া আসা করছিলো, তো তার জন্য ওকে আমি বলছিলাম যে ঘরটা মোছার সময় যাওয়া আসা করলে পায়ের যে ছাপটা তো সেটা হয়ে যায়, যার জন্য খুব বাজে লাগে দেখতে। তো সেই জন্য ও বেরিয়ে চলে গেল আবার। তো দেখো আমি ঘরগুলো ভালো মতো মুছে নিচ্ছি, তারপরে মুড়ির চালটাকে রোদ্দুরে দিয়ে দেবো।
আমি জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে, তবে আমি ডেলি সকালে এই কাজগুলোই করি। তবে ডেলি মুড়ির চালটা থাকে সেটা না, তবে ডেলি সকালে আমার এই ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, রান্না করা, এই সমস্ত কাজগুলো আমার সকালে থাকে। তো বন্ধুরা চলে আসলাম, তো সেগুলোই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফোনে চার্জ শেষ হয়ে গেছে, দেখো ফোনটা চার্জে দিয়েছি, চার্জে দিয়ে কথা বলছি। কি করবো, আজকে ভিডিও করবো বলে ঠিক করেছি আর আজকে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাহলে তো আর কিছু করার নেই। তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিছু একটা টিফিন বানাবো ভাবছি আজকে। তো ততক্ষণ পর্যন্ত আমার ফোনটা একটুখানি চার্জও হয়ে যায়, ফোনটা একদমই চার্জ নেই। তারপরে আবার তোমাদের সামনে আসছে কী বানাবো, তো দেখাই যাক কী বানাচ্ছি না বানাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রেখো। তো চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দেখো আমি শুরু করে দিয়েছি পকোড়া বানাতে। তো এই পকোড়াটা আমি বানাচ্ছি আলু দিয়ে। তো আলু ভাজার যেরকম আলু কুচানো হয়, তো ওরকমভাবে আলু কুচিয়ে বেসন দিয়ে পকোড়া বানাতে, আর সেটা খেতে হেবি সুন্দর লাগে। যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো পকোড়াগুলো বানিয়ে নিলাম, আর আমার বর নিয়ে এসেছিলো মিষ্টি। তো মিষ্টি দিয়ে পকোড়া দিয়ে খুব সুন্দর করে টিফিনটা করে নিলাম। তারপরে দেখো চলে এসেছি মাছ ভাজা করতে। আরও অনেক রান্নাই করেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, মাছ ভাজাটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাছ ভাজা রান্না সমস্ত কিছু এদিকে আমি করছি, আর এদিকে দেখো আমার বরের স্নান হয়ে গেছে আর ও পুজো করছে। আমার গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে পুজো করলো, আর আমি ওকে ভিডিও করছিলাম বলে ও খালি উল্টো দিকে ঘুরে যাচ্ছিলো। ও পুজো করছে সেটাও কাউকে দেখাতে চায় না, সেই জন্য। তো আমার বরের পুজো করা হয়ে গেল, আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো আমি দেখো কী রান্না করেছিলাম। এটা ছিল পুনকা শাক ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোল করেছিলাম। তো ওর থালাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে একটা মাছ ভাজা দিয়ে থালাটা ভর্তি করে দিয়েছিলাম। তো ওকে খুব সুন্দরভাবে খেতে বসিয়েছি। দেখো বললাম কিছু বলো, তো কিছুই বললো না, তো সেজন্য আমিই বলে দিলাম। কি আর করবো বলো, ভিডিও যখন আমি করছি আমাকেই বলতে হবে। আর এত গরমে আমার মুখ চোখের অবস্থা দেখো একদমই শোচনীয় হয়ে গেছে। তো সকাল থেকে দুপুর আমার এইরকমই চলতে থাকে কাজকর্ম ডেলি। তো সে একটা গান আছে না, সকাল থেকে দুপুর আমার বেজেই চলে নুপুর, তো সেরকম অবস্থা আমারও। সকালে ঘুম থেকে 8টার সময় উঠি ঠিক কথা, কিন্তু 8টার থেকে ওঠার পর থেকে কিন্তু আমার দুপুর পর্যন্ত এরকমভাবেই নুপুর বাজতেই থাকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো দেখো আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর আমার বর খেয়ে ডিউটি চলে গেছে। এখন বাজে 2:40। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছিল, তো তার জন্য আগে জল খেলাম, কারণ জলটা এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট, খাবারটা খাই আর না খাই। তো খুব জল তেষ্টা পেয়ে যাওয়ার জন্য তখন জল খেয়েছিলাম বলে, আর তখন মানে খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। তো এখন খাওয়ার ইচ্ছা হয়েছে, তো এখন আমি লাঞ্চ করবো। তো তোমাদেরকে তো আমি আজকে লাঞ্চ মেনু দেখিয়েছি, তো চলো আমি এখন খাবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এখানে বসে একটা ফেসবুকে রিলস বানালাম, একটা ইনস্টাতে বানালাম। সামনে টেবিল ফ্যানটাকে চালিয়ে নিয়েছি, এই ফ্যানটা হাওয়াটা গরম গরম লাগছে, আর টেবিল ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তার জন্য সামনে টেবিল ফ্যানটা দিয়ে নিয়েছি, আর ওই ফোনটাতে একটু কাজ হচ্ছে, এই ফোনটাতে একটু রিলস বানাচ্ছিলাম। তো চলো এরপরে আমি লাঞ্চ করবো। তবে আজ আসি বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, সিরিয়ালটা আছে আমার ভীষণ ভালো লাগে সিরিয়ালটা। আর অবশ্যই খুব সাবধানে থেকো। যা রোদ হয়েছে তাতে করে খুবই কষ্ট হচ্ছে। টাটা বন্ধুরা।